হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল প্রেমি ফুডি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে তোমাদের একটু মিষ্টি মুখ করাবো। আজকে আমি বানাতে চলেছি একদম নরম নরম গরম গরম রসগোল্লা। তার জন্য দেখো, প্রথমে আমি ছানাটাকে জল ঝরিয়ে নিয়েছিলাম। আমি ছানা রসগোল্লাগুলো বানিয়েছিলাম বিকেলে, আর ছানাটা তৈরি করে রেখেছিলাম সকালে। জল ঝরিয়ে রেখে হাত দিয়ে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছিলাম। তারপর এই যে এখানে দিয়ে দিয়েছি 1 টিস্পুন ময়দা। আমি যে পরিমাণ ছানা নিয়েছি তাতে আমি 1 টিস্পুন ময়দা দিয়েছি। তোমরা দেখতেই পাচ্ছ যে কীভাবে ময়দা দিয়েও হাত দিয়ে ভালো করে ঠেসে ঠেসে একদম সফটভাবে খুব ভালোভাবে একটা মেখে মেখে খুব ভালোভাবে থাসতে হবে। যদি একটু দরদরে ভাব থাকে, সফট না হয়, তাহলে কিন্তু ঠিকঠাকভাবে রসগোল্লাগুলো তৈরি হবে না। ওরকমভাবে একটা ডো তৈরি করে নিয়েছিলাম। তারপর ওখান থেকে গোল গোল করে রসগোল্লার শেপে সবগুলো গড়ে নিয়েছিলাম। আর এদিকে দেখতে পাচ্ছ একটা প্যানের মধ্যে আমি জল গরম করতে দিয়েছিলাম, সেটাকে খুব ভালোভাবে ফুটতে দিয়েছিলাম। যখন খুব ভালোভাবে ফুটে গিয়েছিলো, রসগোল্লার যে ডোগুলো বানিয়েছিলাম, রসগোল্লার যে শেপগুলো দিয়েছিলাম গোল গোল করে সার্কেল করে রেখেছিলাম, সেগুলোকে ওই প্যানের গরম জলের মধ্যে, ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে মোটামুটি 20 থেকে 25 মিনিট এখন এইভাবেই জাল দেবো। 20-25 মিনিট পর দেখতে পাচ্ছ কীভাবে ফুলে উঠেছে, একেবারে ডাবল হয়ে গেছে। যেমন শেপ দিয়েছিলাম তার ডাবল হয়ে গেছে। আর দেখেই বোঝা যাচ্ছে কতটা সফট হয়েছে, কতটা স্পঞ্জি হয়েছে। তো এটা এরকমভাবে আমি ঠান্ডা হতে রেখে দেবো। আর এই প্যানের মধ্যেই দিয়ে দেবো আমি এবার জলটা কেন দিচ্ছি সেটা এবার দেখতে থাকো। এই গ্লাসের আমি 1.5 গ্লাসের মতো জল দিয়েছি, আর দেবো এই গ্লাসেরই 75, মানে 1 গ্লাসে 75%, মানে যতটা পরিমাণ জল দিয়েছি তার ঠিক হাফ দেবো চিনি দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 3-4টের মতো এলাচের দিয়েছি ফ্লেভারের জন্য। এলাচের ফ্লেভারটা বেশ ভালো আছে, ওই জন্য এলাচটা দিয়েছি। দেওয়ার পর বেশ ভালোভাবে ফুটতে দেবো। মোটামুটি ওটা যখন হাফ হয়ে যাবে, জলটার পরিমাণ যতটা পরিমাণ চিনি দিয়েছিলাম, জলটা কিন্তু ফুটে মরে মরে ততটাই দাঁড়াতে হবে। তাহলে জানবে চিনি শিরাটা একেবারেই তৈরি হয়ে গেছে। যখন এই চিনি শিরাটা পুরোপুরিভাবে তৈরি হয়ে যাবে, ওটা একটু কিছুক্ষণ রেখে দেবো একদম উজ্জ্বলন্ত অবস্থায়। একটু হালকা ঠান্ডা মানে উজ্জ্বলন্ত অবস্থায় কিছু করব না, একটু হালকা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হওয়ার পর এই যে দেখতে পাচ্ছ রসগোল্লাগুলো যে শেপটা করে রেখেছিলাম ওইখান থেকে ওগুলো মোটামুটি ঠান্ডা হয়ে গেছে। হাতে করে আমি দেখতে পাচ্ছ কীভাবে টিপে নিগড়ে তুলছি, মানে পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এটা এভাবে জলগুলো নিগড়ে দিয়ে ওই চিনি শিরার মধ্যে এগুলো দিয়ে দেব। চিনি শিরার মধ্যে দেবো। চিনির শিরাটা কিন্তু খুব ঠান্ডা হয়ে গেলেও হবে না, মোটামুটি একটু হালকা গরম থাকতে হবে, আর একদম উজ্জ্বলন্ত গরম না দেওয়াটাই ভালো। দিয়ে আমি 2 ঘন্টার মতো রেখে দেবো। 2 ঘন্টা পর আমি তোমাদের দেখাবো কেমন ঠিক খেতে কেমন হয়েছে বা দেখতে কেমন হয়েছে। আর এটা দেখেই তোমরা বুঝতে পারছো কতটা টেস্টি হয়েছে। দেখো 2 ঘন্টা পর ফিরে এলাম। 2 ঘন্টা পরে কেমন দেখতে হয়েছে, কেমন খেতে হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। তোমরাও কিন্তু অবশ্যই বাড়িতে এরকমভাবে একদম দোকানের মতো একদম স্পঞ্জি এবং টেস্টি রসগোল্লা বাড়িতেই তৈরি করে নিতে পারবে। তোমরাও অবশ্যই বাড়িতে বানাবে। কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে একটা